বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ অথচ আর স্ত্রীকে তালাক দিতে দিতে লিসেস করিয়ে গেছে। বলছে মুফতি সাহেব দুবার তালাক দিয়েছিলাম আর তিনবার বলতে পারেনি। বড় ভাবি এসে কাপড় দিয়ে মুখ চাপা ধরেছিল। বলছে দুবার বলতে পারেছি আর তিনবার বলতে পারেনি। বড় ভাবি কাপড় এসে কাপড় চাপা দিয়ে ধরেছিল আর তিন তালাক বলতে পারেছে। কত গো পাইকারি হারে এই মোবাইল আপনার স্বামী ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, দিল্লি আর বিবি হলো বাড়িতে, পাইকারি হারে আপনার তালাক দিতেছে। ওরা ঝগড়া করে তালাক দেওয়া দিয়ে করলো। এবার মুফতির নিকটে গেল, যে বলে যে বাবু তোমার তো তালাক হয়ে গিয়েছে। তো সব রাগ মুফতির উপরে। একটা মশলা বলে দিই, আচ্ছা ডাক্তারি করা ব্যবসা না জনসেবা? দিয়েছে মশলাতে লেখা আছে যে ডাক্তারিটা ব্যবসা নয়, ডাক্তারি করা হলো জনসেবা করা। কেউ যদি ব্যবসা করে সেটা আলাদা কথা, কিন্তু শরীয়তের মশলার কিতাবে লেখা আছে যে ডাক্তারি করাটা ব্যবসা নয়, ডাক্তারি করাটা হলো জনসেবা। কথা বুঝতে পারলে? প্রচলিত আছে, কিতাবে লেখা আছে। কিতাবটির নাম হচ্ছে শয়তান কি হিকায়াত। ওতে সব শয়তানের হিকায়াত দেওয়া আছে। তো ওই বইটিতে লেখা আছে জাওরাতুকে নিয়ে 36 মাক্কারে হ্যাঁ মহিলাদের জন্য 36টি কলা আছে। আর একটা কলা যদি খাটায় একটা পুরুষের ভিটাতে ঘুঘু চড়িয়ে দিতে পারে। থানার ওসি পর্যন্ত ফেল। জি এইরকম আপনার আছে। তো মা বোনদেরকে ভালোবাসেন, মা বোনদেরকে বুঝিয়ে কথা বলিয়েন, মা বোনদের সঙ্গে ঝগড়া করিয়েন না, আর ওকে রাগাইন না, আর ওকে মারিও না। ওকে যদি রাগান তারও রাখবেন। জি আর ওকে যদি বুঝিয়ে যদি ঠান্ডা ভাবে যদি কথা বলেন তো ঠিক ঠান্ডা একটু হবে। আর ওকে যদি গরম করে বলেন আরো গরম হবে। আর গরম হতে হতে এমন হবে যে আপনি তখন আর সামাল দিতে পারবেন না। তখন এক তালাক, দু তালাক, তিন তালাক, আইন তালাক, বান তালাক, সান তালাক, এক আধ জনাতে হয়ে তোকে 100 তালাক থাকবে, সামাল দিতে পারে না রাগ। জি বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ অথচ আর স্ত্রীকে তালাক দিতে দিতে লিসেস করিয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, সব দিয়ে দিচ্ছি উত্তর ইনশাআল্লাহ। ওর নিঃশ্বাস বুঝতে পারলেন, প্রতিদিন 2-4টা করে তালাকের মশলা, কোন মশলা নয়, শুধু তালাকের মশলা। আর আরো বেশি বেড়ে গিয়েছে যে মোবাইল দেখছেন না, একটা বিবিকে কিনে দিয়ে গিয়েছে, আর একটা নিজে গিয়েছে বোম্বাই গিয়েছে, চেন্নাই গিয়েছে, সৌদি গিয়েছে, কাতার গিয়েছে, ব্যাঙ্গালোর গেছে, আর কাজ করছে। আর ধরালেন ও ফোন করলো এবার যখন, তো ও দুবার ফোন করে পেল না, ই আবার ওকে ঘুরিয়ে দুবার ফোন করলো, তো ও ওকে পেল না। রাত্রিতে অবসর সময় এবার ফোন করতে করতে এমন পজিশনে পৌঁছে গেল তখন আর সামাল দিতে পারে না। ফোনে তালাক দিচ্ছে কত গো পাইকারি হারে। এই মোবাইল আপনার স্বামী ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, দিল্লি আর বিবি হলো বাড়িতে, পাইকারি হারে আপনার তালাক দিতেছে। ওরা ঝগড়া করে তালাক দেওয়া দিয়ে করলো। এবার মুফতির নিকটে গেল, যে বলে যে বাবু তোমার তো তালাক হয়ে গিয়েছে। তো সব রাগ মুফতির উপরে। তো তোমার রাগটা কেন? মুফতির ইশারা, এই যে ফয়সালাটা বলে তোমাকে তালাক দিতে বলেছিল, হ্যাঁ তো তালাক দিতে বলেনি, তুমি নিজে তালাক দিয়েছো। মশলা জিজ্ঞাসা করলে মশলার উত্তর হলো তোর সব রাগ মুফতির উপরে। আর কথা বলে না, সালাম করে না, দেখে না মুখকে টেढ़ा করে বেঁকা করে আপনি চলে যায়। আশ্চর্য ব্যাপার। তারপর আবার বলছে মুফতি সাহেব রাগ করে তালাক দিয়েছি, হবে? রাগ করে তালাক দিয়েছি হবে? বোকা, রাগ করে তালাক দেয় না তো বাড়িতে কেউ মিলাদ করে তালাক দেয়? বাড়িতে মিলাদ শরীফ করে তালাক দেয়, দেশের লোককে দাওয়াত করে তালাক দেয়? যখন রাগারাগি হয় তখনই তো তালাক দেয়। তো বলছে রাগ করে তালাক দিয়েছি, হবে? তারপরে আবার ডাহা ডাহা মিথ্যা কথা বলছে, বুঝেছেন? এই জন্য তালাকের ফতোয়া দেওয়াই ছেড়ে দিয়েছে। মানেই না তালাকের ফতোয়া। বলছে মুফতি সাহেব দুবার তালাক দিয়েছিলাম আর তিনবার বলতে পারেনি। বড় ভাবি এসে কাপড় দিয়ে মুখ চাপা ধরেছিল।
বলছে দুবার বলতে পেরেছি আর তিনবার বলতে পারেনি। বড় ভাবি কাপড় এসে কাপড় চাপা দিয়ে ধরেছিল আর 3 তালাক বলতে পারেনি। বিবি পারে না, মিথ্যা কথা। এ হচ্ছে বর্তমান সমাজের অবস্থা। যদিও তালাক দেওয়া যায়, তবে মশলাতে বলা হয়েছে বৈধ জিনিস যখন কোনো মানুষ এই বৈবাহিক বন্ধনটাকে তালাকের মাধ্যমে বিচ্ছেদ যখন করে, ছিন্ন যখন করে, তখন আল্লাহ তাআলার আরশেলাহি পর্যন্ত কেঁপে ওঠে। এটা ছেলে খেলামু নয়, যেটা আজকাল আপনারা আমরা সমাজে বানিয়ে রেখেছি। সুতোবিহীন বৈবাহিক সম্পর্ক, আর এই বৈবাহিক সম্পর্ককে মুহূর্তের মধ্যে মানুষ খেলামু করে ছিন্ন করতেছে, আর তারপরে আবার অবৈধভাবে জোর করে দিতেছে। হানাফি মাযহাবে পাবো না তো বলছে তোমার হানাফি মাযহাবে থাকলাম না, ওয়াহাবিতে যে যোগ দিচ্ছে ওদের তালাক তালাক না। ও যদি 100 তালাকও দেয় তো 1 তালাকও হবে না। কথা বুঝতেছে? এই হচ্ছে ওয়াহাবি। আর 100 তালাক যদি দেয় তো 1 তালাকও হবে। ই বলছে তোমার হানাফি মাযহাবে থাকলাম না, চলে গেলাম ওয়াহাবিতে, জাহান্নামে। এ হচ্ছে সমাজের অবস্থা। কোরআন বলতেছে মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মান হাকুম ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। খুব সাবধান, অনুরোধ করে বলবো, তালাক কথা উচ্চারণ করিয়ে না রে মা বোন। আপনারাও রেগে গিয়ে স্বামীকে জীবনে বলিয়ে না যে তালাক দিয়ে দাও। এদেরও যে মুখে লাইসেন্স নাই। তালাক তো নিজে নিজে তো দিয়ে দিচ্ছে, ওটা দিচ্ছে। আবার যখন ঝগড়া শুরু হলো তখন বলছে এই অমুকের বেটা তো তালাক দিয়ে দেন। তখন আর থামে গোড়া পড়ে তখন আপনার দিচ্ছে। এটাকে তালাকে মুজাকেরা বলে, যে তালাক দেওয়ার পূর্বে বিবির পক্ষ থেকে তালাকের আবেদন করে, ওই তালাক দিয়ে দাও। আর যদি বিবি বলে দেয় তালাক দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি তালাক দেয় তো তালাক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন তো? মা বোনদেরকে বলবো, মা জীবনে বলিয়ে না, 2-4 ঘা খাইয়েন তাও ভালো, কিন্তু তালাক দেওয়ার কথা বললেন না। আর আপনারাও মারিয়েন না। আল্লাহর নবীর সুন্নাত হলো বিবিদেরকে ভালোবাসা। আল্লাহর নবী পৃথিবীতে 3টা জিনিস ভালোবাসতেন। কটা? এই জোরে বলেন না। 3টা বলবো? সবাই বলছেন না, বলবো শুনেলেন। 1 নম্বরে নবী আমার ভালোবাসতেন নামাজ। এই পৃথিবীতে কি ভালোবাসতেন? জোরে মনে থাকবে না? যদি আপনাকে ইসলামিক কুইজ জিজ্ঞাসা করা হয় যে নবী পৃথিবীতে যে 3টি জিনিস ভালোবাসতেন সেই 3টি জিনিস কি কি, ইসলামিক কুইজ, তো বলবেন কি? প্রথম হলো নামাজ। প্রথম কি? নামাজ। দ্বিতীয় খুশবু। দ্বিতীয় মুখে উচ্চারণ করেন তাহলে ব্রেনে সেভ হয়ে যাবে, খুশবু। আর তৃতীয় হলো নারীদেরকে। তৃতীয় হলো নারীদেরকে নবী আমার ভালোবাসতেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার এমন ভালোবাসতেন। এ বেরাদার আল ইসলাম, একই প্লেটে বসে, বুখারী শরীফের হাদিস বলার সময় নেই, বুখারী শরীফের হাদিস বর্ণিত হয়েছে। ই ওয়াহাবিরা পড়ে বুঝে না। ওয়াহাবিরা হাদিস পড়ে কিন্তু বুঝে না। ওই মক্কা শরীফে দেখলাম, হারাম শরীফে, মদিনা শরীফে এই ওয়াহাবিদের বলবে এই রকম চেয়ারে আপনার বসে আছে আর ও হাদিস রেখেছে, আর নিচে আপনার সব ছাত্ররা বুখারী মুসলিম হাদিস বল দিয়ে বসে বসে পড়ছে। ও চেয়ারে বসে পড়াচ্ছে আর ওরা নিচে বসে পড়ছে। এই হাদিসেরও তাজিম জানে না। যদি কিতাবের তাজিম না জানে তো নবীর তাজিম জানবে কি করে? জি, নামাজ পড়ার পর কাবার দিকে এরকম করে পাকে সাট করে দিচ্ছে গো, সাথে সাথে এরকম আপনার লম্বা করে দিতেছে। নামাজ পড়ার পর আবার নবী পাকের রওজা শরীফের দিকে এরকম পাকে আপনার লম্বা করে দিতেছে। দুঃখ রাখার জায়গা নাই মুসলমান। আপনাদেরকে কি বলবো যে ওই আজকে আরো নবীর শান ও মানের বিরোধিতা করা হচ্ছে। খুব সাবধান। তোমার রহমতুল লিল আলামিন নবী বর্ণনা দিতেছেন, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একই প্লেটে বসে খাবার খেতেন।
একটা প্লেটে খাবার থাকতো, তরকারি এক জায়গাতে। এই মা বোনেরা ভালো করে শুনেন, আমাদের দেশে আগে আপনার ছিল স্বামীর সামনে যদি স্ত্রী খেত আর কেউ যদি দেখে নিত, তোর বাড়ি থেকে বের হওয়া মুশকিল ছিল, ছিল না? বোর আদব না, হ্যাঁ, স্বামীর সঙ্গে খাচ্ছে। তবে বর্তমান সময় অনেকটা এইসব জিনিসগুলি, কুসংস্কারগুলি কাটতে চলেছে। আল্লাহর নবী বলেন, সপরিবারে সকলে মিলে একসঙ্গে যদি খাও তো ওই খাবারে আল্লাহ বরকত দান করে। ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাবা সবকে নিয়ে একই টেবিলে একই জায়গাতে দস্তরখান বিছিয়ে খাবার যদি খাও, ওই খাবারে আল্লাহ বরকত দিবে। আর এর গ্রাম্য কুসংস্কার যে মেয়েকে খেতে দেখলে অপরাধ মনে করে, এখন আপনার অনেকটা কেটেছে। অনেক ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি স্বামী বিবি সকলে মিলে একসঙ্গে ছেলে মেয়েকে নিয়ে খাচ্ছে। এটাই হলো ইসলামিক বিধান। তো বুখারী শরীফের হাদিস বলে, মা আপনারা শুনে যান। আহা, তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে খাবার খাওয়ার সময় একটি গ্লাসে পানি থাকতো। তা আমি যে জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করতাম, ওই জায়গাতে পবিত্র নবী মুখ লাগিয়ে তিনিও পানি পান করতেন। যে গোশতের টুকরোটি আমি খেয়ে রাখতাম, ওই গোশতের টুকরাটি নবী আমার নিয়ে খেতেন। কি মহব্বত, কি নবী আমার জ্বলন্ত দৃষ্টান্ত রেখে গিয়েছে। আজকে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ফ্যামিলিতে যে অশান্তি বিরাজ করতেছে, তার মূল কারণ হলো যে মহানবীর আপনার সুন্নাত মোতাবেক জীবন যাপন করাকে ত্যাগ করে দিয়েছে আমরা। এই জন্য আমাদের ফ্যামিলিতে অশান্তি বিরাজ করছে। আপনাকে আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি, বাবা মা স্বামী স্ত্রী ছেলে মেয়ে প্রত্যেকেই নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করুন। কসম খোদার, সেই ফ্যামিলিতে কোনোদিন অশান্তি আসতে পারে না। ও ফ্যামিলিতে অশান্তি আসবে না।